গাজীপুরে এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। এতে বেশিরভাগ কারখানা উৎপাদন কমে গেছে। বাধ্য হয়ে অনেক কারখানার মালিক ছুটি ঘোষণা করেছেন, কেউ আবার বন্ধ করেছেন উৎপাদন। বিস্তারিত জানাতে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ওয়াজারুল ইসলাম মাসুম। মাসুম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে গ্যাস সংকটের একটি তীব্র চিত্র দেখা যাচ্ছে, গাজীপুরের অবস্থা অস্বাভাবিক। কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন ব্যাপারে বিস্তারিত। আকাশ, আপনি যেমনটি বললেন যে গাজীপুরে চট্টগ্রামের যে এলএনজি ভাসমান যে টার্মিনাল সেটি সংস্কার কাজ করার কারণে বিগত 15 দিন যাবৎ কিন্তু গাজীপুরের এই শিল্প কারখানা, আবাসন প্রকল্প এবং বিভিন্ন সিএনজি স্টেশনে এই প্রভাব পড়েছে। তারা গ্যাসের চাপ না থাকার কারণে অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন কমে গেছে। কিছু কিছু মালিক তাদের কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন এবং শ্রমিকরা সেখানে বেকার হয়ে পড়েছেন। আমি কিছুক্ষণ আগে আমাদের তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন যে সেই ভাসমান টার্মিনালটি সংস্কার কাজ ইতিমধ্যে তারা চালিয়েছেন, যেখানে গতকালকে পর্যন্ত তারা 80 মেগাওয়াট যে ঘনফুট যে গ্যাস তারা সরবরাহ করতো, এখানে 97 পর্যন্ত তারা চলে এসেছে এবং আগামীকাল 200 মিলিয়ন ঘনফুট তারা সরবরাহ করতে পারবে এবং পরের দিন 300 মেগাওয়াট ঘনফুট, অর্থাৎ 300 মেগাওয়াট ঘনফুট বিদ্যুৎ তারা গ্যাস তারা সরবরাহ করতে পারবে। পর্যায়ক্রমে 500 তারা চলে যাবেন। ফলে এই যে গ্যাস সংকট, এটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এমনটি আমাদেরকে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে এই যে 15 দিন যে কারখানার মালিক এবং আবাসন প্রকল্পের যে গ্যাসের সংকট তারা বুক করেছেন, সেটি বড় ধরনের লোকসানের মুখে কিন্তু কারখানা কর্তৃপক্ষ পড়েছেন এবং আগামী দুদিনের মধ্যে এটি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আমি যেটি বলেছি যে আজকে তারা 97 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা পেয়েছেন এবং আগামীকাল 200 মিলিয়ন ঘনফুট তারা পাবেন এবং তারপরের দিন 300 মিলিয়ন ঘনফুট তারা পাবেন এবং তারপরে 500 মিলিয়ন ঘনফুট তারা সরবরাহ করতে পারবেন জাতীয় গ্রিডে। এবং তখনই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং যে দুর্ভোগে পড়তে হয়েছে শিল্প মালিক এবং সিএনজি স্টেশন এবং আবাসন খাতে, সেটি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। আকাশ।